হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। ভাইয়ের জন্য আর মায়ের জন্য কিন্তু নিয়ে গেছিলাম চিকেন মোমো আর ভেজ মোমো। ভাইয়ের ছিল চিকেন মোমো, মায়ের ছিল ভেজ মোমো। তো আজকে তোমাদেরকে দেখাই ভাইয়ের যে জায়গাগুলো অপারেশন হয়েছিল, ওখানে যে স্টেজগুলো পড়েছিল, এই জায়গাগুলো কেমন। 4টে জায়গায় এরকম হয়েছিল, আর আমার দেখে তো গা হাত পা শিরশির করছিল। বাট এরকম সেম টাইপের স্টিচেস আমারও কিন্তু পড়েছিল যখন আমার ওভারিয়ান সিস্ট হয়েছিল সেই ছোটোবেলায়। আচ্ছা চলো এবারে তোমাদেরকে দেখাই। মানডেতে সকালবেলায় মা কিন্তু এখানে কেটে নিচ্ছিল কুমড়োর শাক। আমাদের না গাছ বাগানে প্রচুর কুমড়ো শাক হয়েছিল, এত তত্তর করছিল না, পুরো দেখে মনে হচ্ছিল যেন কাঁচাই খেয়ে ফেলি। সুরজিৎ তো আমাকে এই কথাটা শুনে বলে দিল, হ্যাঁ সত্যি, তুমি তো যে কোনো ঘাস পালা যাই হতে পারে তুমি কাঁচাই খেয়ে নিতে পারো। আর সত্যি কথা বিশ্বাস করো, আমার না শাক পালা এত ভালো লাগে, সে তোমাদেরকে বলে বোঝাতেই পারবো না, ভীষণ ভালো লাগে। আর সেটা যদি হয় একদম সার মুক্ত বাড়ির তত্তরে শাক আর মায়ের হাতের করা রান্না, তাহলে ভীষণ ভালো লাগে। কুমড়ো আর লাউয়ের মধ্যে আমার কুমড়ো শাকটাই বেশি বেশি প্রিয়। আরও অনেকগুলো আছে, মা বলেছে যে এর পরের বার যখন যাব তখন কিন্তু কাটবে, তখন খাবো। আর যেহেতু বর্ষাকাল এখন হচ্ছে, কিন্তু মানে আগায় কেটে দিলে সেখান থেকে কিন্তু ডালপালা আরও বেরোবে। তো এই যে এতগুলো কিন্তু হয়েছিল, প্রচুর হয়েছিল, এগুলো সব কিন্তু হচ্ছে মা দেখো একটু পরে বসে বসে কাটবে। আর তারপরে এগুলো কাটিং হওয়ার পরে কিন্তু ঘরে এসেছিলাম, আর আমি একটুখানি ব্রেকফাস্ট করে নিলাম, চা খেয়েছিলাম, লিকার চা, এখন তো সকালে তাই খাচ্ছি, তার সাথে কিন্তু আলু ভাজা মুড়ি। আর এদিকে মা দেখো বসে বসে কাটছে। আমার মায়ের যেহেতু একটু হাঁটুর প্রবলেম আছে, মা না নিচে বসে কাটতে পারে না, সে কারণে বিছানায় একটা জিনিস পেতে নেয়, পেতে বসে কাটে। তো দেখো এতগুলো কিন্তু এক ঝুড়ি কিন্তু সেই কুমড়োর শাক হয়েছে। আর দুপুরবেলার কি কি বানিয়েছিল মা, চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে। বানিয়েছিল ফ্রাইড রাইস, আমার অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছিল। আর একটা গুড নিউজ আছে, আমার কিন্তু হাঁসের ডিম ভীষণভাবে ইচ্ছা করছিল, ডেফিনেটলি সেটা পেঁয়াজ রসুন বাদ দিয়ে, কারণ পেঁয়াজ রসুনের স্মেলটা এখন আমি সহ্য করতে পারছি না। তার সাথে ওই যে সকালবেলা যে কুমড়ো শাকটা কেটেছিল সেটা কিন্তু মা বানিয়েছিল, খেতে অদ্ভুত ভালো হয়েছিল। এই দেখো এখানে কিন্তু লাঞ্চ থালি নিয়ে অলরেডি বসে গেছি আমি, একদম কষা কষা করে ডিম কষাটা বানিয়েছিল। আর হাঁসের ডিম কষা এত আমার ভালো লেগেছে, এত আমার ভালো লেগেছে। আর জাস্ট হাতে মাত্র কয়েকটা গোনা দিন বাকি আছে আমার ডেলিভারির মানে হওয়ার জন্য, তো তার মধ্যে মানে মানে এইটা যে আমার ভালো লেগে গেল, আর এত অদ্ভুতভাবে ভালো লেগেছে সেটা আর বলার মতন না। আশা করি আমি ডিমটা কদিন খেতে পারবো, কারণ ডিমটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট থিং ছিল, যেটা আমি খেতে পারছিলাম না। বাট হাঁসের ডিমটা খাওয়ার পরে না জাস্ট ওয়াও 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 লেগেছে। আর হাঁসের ডিমের ভিতরে ক্রিমিনেসটা তো দারুণ। মাদের কিন্তু রাত্রেবেলা এক জায়গায় বিয়ের ইনভিটেশন ছিল, তো মার এখানে রেডি হয়ে গেছিলো। আমার বাবা মাকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা।